কি এটা বল? থাক নাকি কালকে খাবো সকালে। এখন আমি আর মেয়ে একটু খেলা করব, তাই না? বেল্টগুলো কেচে দিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াসা ব্লগ। তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে, দেখেছো আজকে কি বার? আমি বারটাই ভুলে যাই। আগে যখন স্কুল কলেজে পড়তাম আজ কি বার, ডেট সব মনে থাকতো, এখন মনেই থাকে না। তো আজ হচ্ছে শনিবার না শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30 মতো। উঠেছি অনেকক্ষণই হলো। আর পিন্টু নেই, পিন্টু গিয়েছে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে কলকাতা কালকে রাত্রিতে। আর ওই জন্য মা সকালে উঠেই সব কাজকর্ম সেরে চলে গেছে দোকান খুলতে। উঠে দেখছি সব কাজকর্ম সারা হয়ে গিয়েছে। এর সাথে জাস্ট ঢুকেছিলাম সেই সময় অন্য উঠে পড়ছে, সেই কানা। মা আবার নিয়ে গেল দোকানে। তো ওই যে ফ্রেশ হয়ে গেছি, এখন আমি যাব অন্যকে আনতে। তো চলো নিয়ে আসি, তারপর খাবার বানাবো। কেননা ভেবেছিলাম ও ওঠার আগে খাবারটা বানিয়ে নেবো। ও মা মেয়ে উঠে পড়লো, যাই হোক কি করা যাবে আর। তো চলো নিয়ে আসি, তারপর খাবার বানাবো। আর কি খাবার বানাবো দেখা যাক, এখনো ঠিক নেই। তো চলো দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এই যে অন্যের জন্য গরুর দুধ নিয়ে আসা হয়েছে, ওটাই জাল দিচ্ছি। আর আমাদের জন্য বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। এদিকে মুড়িও মাখিয়ে নিয়েছি আমাদের জন্য, আর অন্যকে খাবো আজকে দুধ চিড়ে। তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে, এখন আমি চলো বসে খেয়ে নিই মুড়ি আর ডিম সিদ্ধ। আমার মতো কে কে ডিম সিদ্ধ আর মুড়ি খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে মুড়ি খাওয়া হয়ে গেল, সকালের খাবার। এবার তো দুপুরের খাবারের চিন্তা করতে হবে, তাই না? মা নেই তো আমাকেই সব দায়িত্ব নিয়ে করতে হচ্ছে। ওই জন্য ভাবলাম দেরি করে লাভ কি, বসিয়েই দিই। ওই জন্য নিয়ে এসেছি চিকেন। আর চিকেনের সাথে হবে এই যে চিকেন সব রকম সবজি দিয়ে, ফুলকপি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে। এটা বেশ ভালো লাগে, ইয়াম্মি লাগে খেতে। আর অন্য তো এটাই খাই চিকেন হলে, সব রকম সবজি দিয়ে। তো আমাদেরও ভালো লাগে খেতে, কিন্তু পিন্টুর ভালো লাগে না। ওই জন্য পিন্টু নেই, ভাবলাম চলো সবার জন্য বানিয়ে ফেলি। এই তরকারিটা হবে, আর ভাত আর পালং শাক রয়েছে, পালং শাকটা বেগুন দিয়ে রান্না করবো। তো চলো দেখতে থাকো কি করি। এই যে সব রকম সবজি কেটে নিয়েছি, আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর চিকেন। চলো রান্না। প্রথমে তো ভেবেছিলাম পালং শাক রান্না করবো, তারপর হঠাৎ মনে পড়লো ফ্রিজে সজনে ফুল নিয়ে এসে রাখা হয়েছে, তো ওটাই আলু দিয়ে ভাজা করলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। মানে আমার জুতো, মার জুতো, নাহলে বাবার জুতো এইসব পরে বেড়াবে। তোর থেকে জুতোগুলোই বড়, বুঝলি? হ্যাঁ, তোমার থেকে জুতোই বড়, বুঝেছ? হ্যাঁ, কি পড়েছ? হাত থেকে উল্টে পড়ে যাবে। এই যে আমার স্নান হয়ে গেছে, আর অন্যেরও স্নান হয়ে গিয়েছে। এখন অন্য খাবে, কি দিয়ে ভাত খাবে বলো তো? চিকেন হয়েছে, চিকেন। কে খাবে? এসো। হয়ে গেছে, এখন অন্যকে খাওয়াবো। এই যে অন্যের জন্য চিকেন আমাদের একসাথেই করেছি। অন্যটা আগে তুলে নিয়ে আমাদের জন্য লঙ্কা দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে তরকারি, আর এখানে ভাত আছে। চলো ভাত নিয়ে নিই। অন্য আজ কি দিয়ে ভাত খাবে? চিকেন দিয়ে, চিকেন। সব রকম সবজি দিয়ে মাখিয়ে দিয়েছে। আর ও দেখো এখনো ভাত খাওয়া শুরু হলাম না, ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। কি খাচ্ছ তুমি? চিকেন। তো চলো ওকে খাইয়ে দিই, তারপর মা দোকান বন্ধ করে আসবে, দিয়ে আমরা খাবো। এই যে অন্যি গেছে ঘুমিয়ে। চলো এখন অন্যি এখন শুয়ে থাক, আর আমার বাকি যেসব কাজ আছে জামা প্যান্ট গোছানো ওগুলো গুছিয়ে নিই। তার অন্যি তো ঘুমিয়ে আছে, আর এইদিকে অন্যির বেল্টগুলো কেচে দিলাম, নোংরা হয়েছিল অনেক। সব বেল্টগুলো দেখো, মাথায় বেল্ট দেয় না, আবার 5-6টা বেল্ট হয়ে গেছে। দোকানে ছিল, নিয়ে এসে নিব করে নিয়ে এসেছে। এই যে মেয়ে হয়ে গেছে রেডি। কোথায় যাবে এখন তুমি? এখন ঘুম থেকে উঠে রেডি করিয়ে দিলাম, এখন ছেলে কোথায় যাবে? কোথায় যাবে? হ্যাঁ, বাহ, বের করতে। তো এই যে অনেকে বেড়াতে নিয়ে গেছিলাম, দেখতেই পেলে। তো এখন ও আজ ওর ঠাকুমার কাছে, আর আমি এসে গাছে জল দিলাম করে, তারপর ছাদে যেসব জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম। আর এদিকে আমি বানিয়ে ফেলেছি নুডলস। তো এটা এখন খাবো, প্রায় এখন 5:45 মতো বাজে। চলো এটা খেয়ে নিব। মেয়েরও খাওয়া হয়ে গিয়েছে, আর মেয়ে দেখো একটা নতুন বেল্ট পেয়েছে, ওইটাই পরবে এখন।
আর আমাকেও একটা বেল্ট পরাবে, ওই জন্য এই যে পরিয়ে দিয়েছে। ওর বেল্টই আমাকে এখন পরতেই হবে, কিছু করা নেই। পরো 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 পরো। তো আমিও পড়লাম। যে আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন আমি আর মেয়ে একটু খেলা করব, তাই না মামা? কি খেলবে তুমি? হ্যাঁ, কি খেলবে? কি যে বলে। তো চলো আমরা এখন একটু দুজনে টাইম পাস করি আর কি। রান্না বান্না হয়ে গিয়েছে, মেয়ের এখন মুডটা ভালো আছে, ভাবলাম তাহলে রান্নাটা করে নিই। কেননা কখন মুড চেঞ্জ হয়ে যাবে আর কান্না শুরু করে দিবে, তার মানে ভালো রান্নাটা করে নেয়। ওই জন্য রান্না করে নিলাম। এখন এই যে 15টা মতো বাজে, চলো অন্যকে খাইয়ে দিই। পিন্টুর আসতে তো দেরি হবে। ভাত আর এদিকে আছে ডাল সিদ্ধ করেছি, আর তার মধ্যে একটু গাজর আর মিষ্টি আলু দিয়ে দিয়েছি অন্যের জন্য, সেটাই হবে। আর এইদিকে আছে আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি। তো চলো অন্যকে খাইয়ে দিই। অন্য থালাও নিয়ে চলে এসেছে। বাবা গিয়েছিল কলকাতা, চলে এসেছে। আর এসে এই যে দেখছি ব্যাগ খুলে, ব্যাগের মধ্যে নিয়ে এসেছে কি এটা? কি তুই চিনতে পারিস নাকি? দেখি কি এটা, বল দেখি। এই যে কি এটা বল? স্ট্র কি? স্ট্রবেরি। থাক নাকি, কালকে খাবো সকালে, ঠিক আছে? এখন রেখে দিই এখানে, থাক। আর দেখি বাবা এটাতে আবার কি আছে? হ্যাঁ, এটা মনে হচ্ছে আমার জন্য কিছু। হ্যাঁ, এটা আমার জন্য মনে হয় নিয়ে এসেছে বাবা। তোমার বাবা আমার জন্য নিয়ে এসেছে। দেখি কি আছে এটা। কি নিয়ে এসেছে দেখেছিস? হ্যাঁ, কি এগুলো? কি মাছ? এগুলো সাবান, গায়ে মাখতে হয়, জানিস? মাখবি? হ্যাঁ, দে মাখিয়ে দিই। আয় আয়, গায়ে মাখ। আয় মাখিয়ে দিই, সাবান তো। যদি জানে একবার এটা কি জিনিস, তাহলে তো বায়না শুরু হয়ে যাবে। তো পুরো ভিডিওটা যারা দেখলে এতক্ষণ পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কেমন লাগলো কিন্তু একটা অবশ্যই কমেন্ট করবে।